ধর্মের মধ্যে যারা বিজ্ঞান খোঁজে তারা হচ্ছে মহাপুরুষ। আপনাদেরকে এটা বোঝাতে তারা সক্ষম হয় যে আমরাই সত্য বলছি, আর যখন ধর্মের আধারে এটা চলবে তখন আপনাদের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন থাকে না। আপনারা যেটা ধর্মে বলেছে, ধর্মগ্রন্থে বলেছে সেটাই সত্য, আপনারা সেটাকে যাচাই করবেন না। সেই রকমই একজন মহান বিজ্ঞানী, ধর্মবিজ্ঞানী তৈরি হচ্ছে, যাকে আমরা অনেক সময় জানি তার নিজের মুখ থেকে সে বলেছে যে আমি জেলখাটা আসামি। সেই আসামির মুখ থেকে আপনারা শুনে নিন উনি কি বলছেন বিজ্ঞানের ব্যাপারে আর এই ব্রাহ্মণ্য ধর্মের ব্যাপারে। বহু দশক ধরে আমাদের পড়ানো হয় সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল চার্লস ডারউইন, নিকোলা টেসলা, চার্লস বাবেজ, আইনস্টাইন, আইজাক নিউটন। এরা কেউ কোনো বড় বিজ্ঞানী ছিল না। সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল আমাদের সনাতন ধর্মের ঋষি আগস্ত্য, যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন। তড়িৎ বিদ্যুতের সমস্ত থিওরি তার সংগীতার মধ্যে দিয়ে গেছিলেন, এবং ব্যাটারি কিভাবে বানাতে হয় সেটাও তিনি আবিষ্কার করে গেছিলেন। ব্যাটারির সমস্ত থিওরি তার সংগীতার মধ্যে ছিল। সেখান থেকেই নিকোলা টেসলা এই তত্ত্ব পেয়েছিল। সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন আমাদের ঋষি ভরদাস, যিনি বিমান কিভাবে বানাতে হয় তার সম্পূর্ণ পরিকল্পনা থিওরি দিয়ে গেছিলেন তার বৈমানিক শাস্ত্রে। যারা সবসময় বিজ্ঞানী বিজ্ঞান বিজ্ঞান বলে লাফায় হয়েছে, ভীমবাদী এসছে বিজ্ঞানের দিকে আসো, বিজ্ঞানের দিকে আসো। আরে বিজ্ঞান কোথা থেকে সেই তথ্য চুরি করেছে? তাহলে শুনলেন ঋষি ভরদ্বাজ হচ্ছে সবথেকে বড় বিজ্ঞানী। এই সমস্ত যারা বিদেশি বিজ্ঞানী আছে এরা আলতু ফালতু আছে, এরা শুধু চুরি করে এগুলো কিন্তু করেছে। আচ্ছা, তাহলে ঋষি ভরদ্বাজ যদি বিমান আবিষ্কার করেছিল সেই সময়ে, তাহলে আপনাদের ব্রাহ্মণ্য ধর্মে গণেশের বাহন ইঁদুর কেন? তাহলে তখন তো বিমান থাকলেই হতো। শিবের বাহন নন্দী ষাঁড়কে নেওয়া হচ্ছে, তাহলে সেই সময়ে শিবের জন্য একটা হাওয়াই জাহাজ বানাতে পারলেন না? ঋষি ভরদ্বাজের থিওরি নিয়ে এই ব্রাহ্মণরা ব্রহ্মজ্ঞানী, তাহলে তারা কেন একটা বানালো না? তারা তো সর্বশক্তিমান, তারা কেন সেই শিবকে একটা বানিয়ে দিল না? শুধুমাত্র পশুকে খাটাচ্ছে। তাহলে এই ধরনের যারা মিথ্যা প্রচার করছে তাদেরকে আপনারা কি বলবেন? আবার বলছে যে বিদ্যুতের যে থিওরি, সে থিওরিও নাকি এই ঋষিমণিরা দিয়ে গেছে। আচ্ছা, ঋষিমণিরা যদি দিয়ে গেছে তাহলে বৈদিক যুগে মাটির ঘরে মানুষ বসবাস করত। যে বেদের কথা বলা হচ্ছে সেই বেদের অনুপাতে বৈদিক যুগে মানুষ মাটির ঘরে বসবাস করত। সেই সময় জ্বালানি হিসাবে কাঠকে মানুষ ব্যবহার করেছে। তাহলে সেই সময়ে মানুষ কেন বিদ্যুৎ ব্যবহার করেনি ভাই? তার মানে আপনাকে মূর্খ বানাচ্ছে। ধর্মের নামে যখনই এই ধরনের কথা বলবে আর আপনারা মেনে নেবেন, তখন জানবেন যে আপনারা অন্ধভক্তিতে পড়ে যাচ্ছেন, আপনাদেরকে সঠিকটা জানানো হচ্ছে না। ধর্মশাস্ত্রে যদি লেখা হয়েছিল তাহলে কেন তারা হাওয়াই জাহাজ বানায়নি? কেন তারা পশুকে, আজকে ইঁদুরকে, ষাঁড়কে তারা বাহন হিসাবে ব্যবহার করেছে, অত্যাচার করেছে সেই সমস্ত পশুগুলোকে? তো এইভাবে তারা মিথ্যা প্রচার করছে। এইবার ধর্মশাস্ত্রে যে বলা হচ্ছে যে এই সমস্ত কিছু থিওরি দিয়ে গেছে, এই থিওরিগুলো এরা আজকে ধর্মশাস্ত্রে পাচ্ছে। ভালো করে বুঝবেন, এই ধর্মশাস্ত্রে এই থিওরিগুলো এরা পাচ্ছে, ধর্মশাস্ত্র এরা পাচ্ছে। আচ্ছা, সেই সময়ের উড়ন্ত রথ কোথায় গেল ভাই? আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে, সেই ধর্মগ্রন্থ আজকে আপনারা পেয়ে গেলেন, কিন্তু সেই উড়ন্ত রথ কোথায় গেল? তাহলে ধর্মশাস্ত্র যদি আজকে থাকে তাহলে উড়ন্ত রথ থাকা দরকার ছিল। কারণ যে ধর্মশাস্ত্র পড়ে আজকে আপনারা এই ধরনের মিথ্যা প্রচার করছেন, তাহলে সেই সময়ের উড়ন্ত রথ আজকে চোখের সামনে দেখাতে হবে। এই প্রশ্ন আপনার কাছে ছেড়ে গেলাম। এইভাবে যারা মিথ্যা প্রচার করছে তাদেরকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আপনারা চ্যানেলটি দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।